আসসালামু আলাইকুম। বিগত ভিডিওতে আমি একজন বাদামওয়ালা মামাকে তুলে ধরছিলাম। আজকে আমি যাকে তুলে ধরবো, জীবন যুদ্ধে কিন্তু সে একজন নায়ক। যতই যাই বলেন না কেন, কর্মটা যে বেছে নিয়েছে এটা কিন্তু আমার অনেকটাই ভালো লাগছে। দ্যাটস একটা জিনিস খেয়াল করে দেখেন, তার এই যে সাইডগুলা, এই সাইডগুলা যদি আপনারা একটু দেখেন, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরার কোনো বিদ্বেষ নাই। তো আমরা আসলে আরো একটা জিনিস জানার চেষ্টা করব, ভাইয়ের বাসাটা কোথায়? খাজুরা খাজুরা কোথায়? খাজুরা বাজার খাজুরা বাজারে বাসা। আচ্ছা, এখন ভাইয়া হচ্ছে ফ্যামিলি সাপোর্ট দেওয়ার জন্য এই বিজনেসে আসা, তাই তো? আসলে এই যে মানুষের মনে করেন যে দাঁড়ে দাঁড়ে যে জিজ্ঞেস করা হচ্ছে যে কফি খাবেন কিনা, চা খাবেন কিনা, বা দেখা যাচ্ছে যারা এই যে স্টুডেন্ট আছে বা অ্যাজ ইউজুয়াল সব এজের মানুষগুলা স্মোকিং করে, এই বিষয়টা কি আসলে আপনার কতটুক আপনি নিজের থেকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন মনের কাছে, বলেন? কি বলবো যে মানে ব্যবসা তো কোনোটাই ছোট না আর কি। আমার যে জিজ্ঞাসা করতে কোনো কিছু মনে হয় না বা খারাপ লাগে না, যেহেতু আমি ব্যবসা করছি, নিজের একটা ব্যবসা, তো এই কারণে মানে কিছু মনে হয় না। আচ্ছা, আরো একটা বিষয়, এই আফটার অল আপনার এই যে ডেকোরেশনটা আমার কিন্তু পার্সোনালি খুব সুন্দর লাগছে। এখন আপনার এই ডেকোরেশনটা করতে অ্যাজ ইউজুয়াল কত টাকা কস্টিং হয়েছে? এভারেজ 8,000 টাকার মতো খরচ হয়েছে। একটা জিনিস খেয়াল করছেন, বিজনেস ছোট কিন্তু আসলে তার ইনভেস্টটা কিন্তু অনেক বড়। তার এই যে ঝকঝকা ফকফকা পরিবেশটা, এটা আমার এতটা ভালো লাগছে যে আমি আপনাদের ভিডিওর মাঝে একটা কথাই বারবার বলতেছি, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদের থেকে আপনারা কিনা বেচা করেন। দেখেন, সে কিন্তু চুরি করছে না, সে দেখা যাচ্ছে আপনার কাছে হাতও পাচ্ছে না, সে কিন্তু মহৎ একটা কাজ করতেছে, নিজের বিজনেস। আরে ভাই, নিজের বিজনেস যদি 2 টাকারও হয় তারপরেও কিন্তু সেটা অনেক বড় একটা পাওয়া। এখন ভাই, আপনি এই ব্যবসাটা নিয়ে কতটুকু খুশি আছেন? আলহামদুলিল্লাহ অনেক খুশি। স্টার্টিং আমাদের এই যে কোট পার্কের মধ্যে স্টার্টিং কত দিনের আপনার? 5 দিন 6 দিন। 5 দিনের স্টার্টিং। বেচা কিনা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। অ্যাজ ইউজুয়াল একটা ধারণা, দিনে 15-20 টাকা ইনশাআল্লাহ। একটা জিনিস খেয়াল করছেন, আসলে সততার মধ্য দিয়ে বিজনেস করছে। ছোটই হবে বয়সে আমাদের, আসলে তাকে দেখেও আমাদের কিছু শিক্ষা অর্জন করা উচিত। এই যে যারা হচ্ছে বেকার, ঠিক আছে, পরিবারের বোঝা হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তারা আসলে পরিবারের বোঝা হয়ে ঘুরে বেড়ায় না। এই ভাইটার দিকে খেয়াল করেন, বিজনেস শুরু করছে। ভাই, আপনার স্টাডি কি পর্যন্ত হয়েছে? স্টাডি আমি বেশি তো পড়াশোনা করিনি, 6 থেকে পড়াশোনা বাদ দিচ্ছি। আব্বু অসুস্থ, আচ্ছা। আম্মু অসুস্থ, আচ্ছা তাদের দেখভাল করতে হয়। এর জন্য আমি আগে একটা দোকানে থাকতাম, ওখানে মানে আমার সংসার চালানো কষ্ট হয়ে যাচ্ছে। আব্বু চোখ নষ্ট হয়ে গেছে, আচ্ছা, অসুস্থ। আচ্ছা, আম্মু হার্টের রোগী, এর জন্য এই ব্যবসাটা শুরু করি। আচ্ছা। একটা বিষয় খারাপ লাগে না ভাই, যে আপনার বয়সের যারা, তারা এই সময় ঘুরে বেড়াচ্ছে, আপনি দেখা যাচ্ছে যে আমাদের যশোরে এসে এই কোট পার্কের মধ্যে চা হকারি করে বিক্রি করতেছেন, এই বিষয়টা আপনার খারাপ লাগে না? না, খারাপ লাগে না। আব্বু আম্মু অসুস্থ। আহ, একটা বিষয় আমি আপনার আরো বলতে চাই, আপনার এই যে সার্বিক সহযোগিতাটা, বিজনেসটা স্টার্ট করার পরিকল্পনা কিভাবে আসলো মাথায়? ইউটিউব থেকে রিল্যাক্স, ইমোশন হবেন না, তার কারণ বর্তমান জামানায় ইমোশনের কিন্তু কোনো মূল্য নাই, এটা কিন্তু আপনি জানেন, জানেন না যে ইমোশনের কোনো দাম কারোর কাছে নাই? আছে? যদি থাকতো তাহলে আজকে আপনার এখানে আসতে হতো না, হতো? হতো না। এখন কথা হচ্ছে, আমার যশোরে যারা আছেন ভাই ব্রাদার, কোট পার্কে যারা বসেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই ছোট ভাইটাকে, ভাই সে তো হাত পাততেছে না, তাকে আপনারা অবশ্যই অবশ্যই সুন্দর দৃষ্টি দিয়ে ভালো ব্যবহার করে তাকে ভালো একটা আচরণ দিবেন, দিয়ে তার কাছ থেকে এই যে কফি বিক্রি করুক, চা বিক্রি করুক, স্মোকিং সিগারেট বিক্রি করুক, এটা আপনারা নেবেন, সবসময় হাসি মুখে নেবেন, তাকে কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না। সে কিন্তু আসলে জীবন যুদ্ধের একজন নায়ক। মানুষ কতটা অসহায়ত্বের মধ্যে না পড়লে আসলে এই যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বিজনেস করতেছে, আমি স্যালুট করি, ভাইকে স্যালুট করি, তার কারণ জীবন যুদ্ধে সে জয়ী, সে কিন্তু হেরে যাচ্ছে না, সে জয়ী একজন মানুষ। তো ভাইয়া, একটা জিনিস আমি বলি, তোমার বিজনেস আমার ভালো লাগছে। এখন যদি মনে করো যে এখান থেকে কিছু হয়, তুমি স্টার্টিং শুরু করেছো, দোয়া করি তুমি আরো ভালো কিছু করো, সামনের দিকে এগিয়ে যাও। আর আফটার অল আমরা কিছু করার চেষ্টা করবো তোমার জন্য, আমরা কিছু করার চেষ্টা করি। এখন যদি কিছু করার চেষ্টা করি, সম্মতি আছে তাতে?
আসি, বড় ভাই হিসাবে আসি। ওকে, ছোট ভাই হিসেবে যদি- অবশ্যই আসি, কেন নয়, আমি অবশ্যই আসি। তো আপনারা সবাই কি বলবো, সবাই আসলে আমারও কষ্ট হচ্ছে ভাইটার জন্য। আপনারা সবাই তাকে একটু ভালো ব্যবহারটা দিয়েন, তার কারণ যারা হকারি করে তাদের সাথে থেকেও ভালো ব্যবহার করে না। আসলে দেখে মনে হচ্ছে ভালো একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলে। আসলে তার পরিস্থিতিটা তাকে এখানে এনে দাঁড়া করাইছে। আল্লাহ তাআলা যে কারে কখন কোন পরিস্থিতি দাঁড়া করাবে কেউ তো জানে না। তবে সবাই তাকে একটু মানে ভালো আচরণটা দিয়ে তার থেকে পণ্য কিনবেন। এটা হচ্ছে আমার অডিয়েন্স যারা আছেন, ভালোবাসার মানুষ যারা আছেন, তাদের কাছে এতটুকুই চাওয়া। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।